আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আপনাদের জন্য আজকে মাছের ডিমের কোপ্তা কারি রান্না করে দেখাবো। আসুন রেসিপিটি শুরু করি। মাছের ডিমের এই কোপ্তা কারিটা খুবই খেতে মজাদার। আর এখানে আমি 300 গ্রাম পরিমাণ রুই মাছের ডিম নিয়েছি। আর এরপরে মাছের ডিমটা ধুয়ে পরিষ্কার করে নেব। এই তো ধুয়ে নেওয়ার পরে আমি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। ফ্রাই প্যানটা বসিয়ে দেওয়ার পর আমি এখানে 1 মগ পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। তারপরে রুই মাছের ডিমটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হালকা পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম কালার আনার জন্য। একটু নেড়েচেড়ে নেওয়ার পরে 5 মিনিটের জন্য আমি একটু সিদ্ধ করে নেব। এই সময় চুলার হিটটা আমি একদম হাই হিটে রেখেছিলাম। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন মাছের ডিমটা সিদ্ধ হয়ে গেছে। এখন এক এক করে মাছের ডিমটা তুলে নেওয়ার পরে আমি ঠান্ডা করে নেব। মাছের ডিমগুলো তুলে নেওয়ার পরে প্রায় ঠান্ডা হয়ে গেছে। এখন আমি অন্য একটা প্লেটের মধ্যে মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি। আর এর মধ্যে এখানে দেশি আলু প্রায় 200 গ্রাম পরিমাণ সিদ্ধ করে নিয়েছি, সেটা একদম ম্যাশ করে নিয়েছি, সেটা এক সাইডে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে সেই মাছের ডিমগুলো একটা চামচের সাহায্যে ম্যাশ করে নিলাম। নিয়ে নেওয়ার পরে সেই সিদ্ধ করে রাখা আলুটাও আমি ম্যাশ করে দিয়ে দিলাম। এখন সবগুলো মাছ এবং আলুটা আবারও ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে নেওয়ার পরে এখানে আমি কয়েকটি কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ 3টি কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এরপরে আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। এখানে কিছু গরম মশলা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি 4 ভাগের 1 ভাগ পেস্ট করে নেব। এই তো এখানে 4 ভাগের 1 ভাগ পেস্ট করে নেওয়ার পরে আমি সেই মাছের ডিমের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ লবণ দিয়ে এখন সবগুলো মাছের ডিম এবং আলুটা আবারও মিলিয়ে নিচ্ছি। আলু এবং মাছের ডিমগুলো ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পরে আমি এখানে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাহলে সবগুলো মশলা মাছের ডিমের ভিতরে প্রবেশ করবে, এতে খেতে ভালো লাগবে। এই তো আমি 10 মিনিটের জন্য এখন রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে ফিরে আসছে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সেই মেখে রাখা মাছের ডিমগুলো এক এক করে আমি গোল গোল আকারে করে নিলাম। কারণ কোপ্তা করতে গেলে গোল গোল আকারে করতে হয়, এটা আর দেখিয়ে দিলাম না, আপনারা সবাই জানেন কিভাবে করতে হয়। এই তো দেখিয়ে দিলাম একটু। যাই হোক, এখন এক এক করে সবগুলো দিয়ে দেওয়ার পরে আমি 5 মিনিটের মতো করে ভেজে নেব। আমি একদম এখানে প্রথমে হাই হিটে রেখেছিলাম, তারপরে আস্তে আস্তে মিডিয়াম হিটে এবং পরে লো হিটে রেখে ভেজে নেব, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অনেকে ডিমের কোপ্তা কারিতে এইরকম গোল গোল আকারে করে নেওয়ার পরে ডিমের মধ্যে চুবিয়ে নেয়। আমি এখানে করলাম না, কারণ ডিমের স্বাদটা এখানে ভালো লাগবে না। আপনারা চাইলে করে নিতে পারেন। যাই হোক, এখন সবগুলো দিয়ে দেওয়ার পর আমি এপিট রিপিট করে ভেজে নিয়েছি। এই তো সবগুলো লাল লাল আকারে ভেজে নেওয়ার পরে এখন আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে পরিবেশন করে নিতে পারেন। চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার পরে আমি এখানে 1 কাপ পরিমাণ সাদা তেল দিয়েছি। দিয়ে দেওয়ার পরে 3টি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে 1 মিনিটের মতো ভেজে নিলাম। এরপরে 1 চামচ পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম। এখানে বেশি পরিমাণ লবণ দেব না, কারণ মাছের ডিমের ভিতরে লবণ দেওয়াই আছে। 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে একটু আবারও ভেজে নিচ্ছি। এখানে মোট 30 সেকেন্ডের সময় ধরে একটু ভেজে নেওয়ার পরে এখানে কাঁচা এবং পাকা টমেটো আমি কিউব করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে 1 মিনিটের মতো একটু নেড়েচেড়ে নিলাম। এরপরে আমি এখানে আদা বাটা 1 চামচ পরিমাণ ব্যবহার করব। আদা বাটাটা দিয়ে দেওয়ার পরে যখন কাঁচা গন্ধটা চলে গেছে, এরপরে আমি কিছু শুকনো উপকরণ ব্যবহার করব। এরপরে এখানে 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপরে আবারও ভালোভাবে টমেটোটা একটু কষিয়ে নেব।
টমেটো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এই অবস্থাতে আমি এখানে 200 গ্রাম পরিমাণ পানি ব্যবহার করব। এই তো আবারও 2-3 মিনিট ধরে একটু নেড়েচেড়ে নেব এবং পানির বলকটা আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। পানির বলকটা ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি সেই ভেজে রাখা মাছের ডিমগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে বেশি নাড়াচাড়া করব না, কারণ এখানে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এখানে 2 মিনিটের মতো আমি একটু সিদ্ধ করে নেব। আর এরপরে কয়েকটি কাঁচামরিচ আমি দিয়ে দিলাম উপর থেকে, এতে কাঁচামরিচের একটা সুগন্ধ বের হবে। কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পর আবারও 2-3 মিনিট আমি চুলার মধ্যে রেখেছিলাম, দিয়ে এখন নামিয়ে ফেলব। এই পুরো রেসিপিটি তৈরি করতে আমার 12 থেকে 13 মিনিট পর্যন্ত সময় লাগছে। এখন আমি আপনাদের কাছে নামিয়ে পরিবেশন করে দেখাবো। একটা দারুণ স্বাদের এই মজাদার রেসিপি, আপনারা না খেলে বুঝতে পারবেন না। আমার কাছে তো খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে সবার আগে আমার রান্নাটি আপনারা পেয়ে যাবেন। আপনাদের সহযোগিতা ভালোবাসা বলে আমি আমার চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। আশা করি সকলে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।